সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ খুদা বুজুর্গ आप ही किस्सा मुख्तसर या नबी সালাম আলাইকা या रसूल সালাম আলাইকা या हबीब সালাম আলাইকা सलावतुल्लाह আলাইকা मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि النبوة وحكما لا نبي بعده يا نبي সালাম আলাইকা يا رسول সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله আসুন আমরা দোয়া করি সবার জন্য। এই জুয়েল কই চলে যাও কেন? আমাদের প্রবাসী এই জুয়েল কিন্তু আমেরিকা থেকে আসছে মাহফিলটাকে উপলক্ষ করে। আলহামদুলিল্লাহ। আমার বাবা অসুস্থ, আমার বাবা জুয়েলের বাবা অসুস্থ, দোয়া করবেন। তার ভাইরা তাদের জন্য দোয়া করবেন। প্রবাসী যারা, আমাদের গ্রামের যারা প্রবাসী খুব সবাই সাহায্য করছে, সবার জন্য দোয়া করবেন। মুর্দেগান যারা আছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আর যারা ওই মুর্দে গান আছে ইমানের সাথে বিদায় নিছে তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের সুজার সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ তারে ইমানদারদের সেবা করার সুযোগ দেয়। সুজার সাহেব তো সব প্রোগ্রামেই যায়, আমরা লাই বেশি করে দোয়া করব। তো দোয়া প্রাপ্য না? আমরা গ্রামের প্রবাসী যারা আছে জন এমপি ছিল, আমি যেখানেই আসতাম এসে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। 13 সালে আমাদের এখানে আসছিলেন। আর তারপর বিদেশ, তারপর দেশে আসার পরে নবীগঞ্জ হবিগঞ্জে যত জায়গায় গেলাম দিনে সব জায়গায় সুজা সব চলে আসছে। আলহামদুলিল্লাহ তো সে তো দোয়া প্রাপ্য। অন্য যারা আছে সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। এক ভাই প্রশ্ন করেছেন, আত্মহত্যা বিষ পান ফাঁস লাগিয়ে মারা গেলে কি তাদের জানাজা পড়া যাবে? আত্মহত্যা করাটা কি আল্লাহর হুকুমে কি আত্মহত্যা হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুনাহ। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আত্মহত্যা করা হারাম, কোনো সন্দেহ নেই, কবিরা গুনাহ। তবে আত্মহত্যাকারী যদি মুমিন মুসলমান হয় সে কাফের হবে না। যেহেতু সে কাফের হবে না, কঠিন শাস্তির পর কোনো একদিন সে বেহেশতে যাবে। আর যেহেতু সে কাফের নয়, এই জন্য তার জানাজাও হবে। তবে শর্ত হচ্ছে, রাদ্দুল মুখতার ফতোয়া স্বামীতে এসেছে, কোনো হক্কানি আলেম বা পীর বা রাজুল তাকি তার জানাজা পড়াবে না। সাধারণ কোনো মানুষ তার জানাজা নামাজটা পড়ায় দেবে। আত্মহত্যা কি আল্লাহর হুকুমে হয়? কোনো খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে করা যাবে না। এটা তার তকদিরই ছিল, সে করছে, এর জন্য সে নিজে দায়ী। মসজিদে
এশার জামাত চলাকালীন সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের কারণে নামাজ রত অবস্থায় নিজের পকেট থেকে বাটন ফোন বের করে ফোনের লক খুলে ফোনের লাইটটি জ্বালিয়ে সামনে রেখে আবার তৃতীয় রাকাতে বিদ্যুৎ চলে আসায় আবার একই পদ্ধতিতে ফোনের লাইট বন্ধ করে, এখন ওই ব্যক্তির নামাজ হবে কিনা? নামাজ বাতিল। নামাজে একটা হচ্ছে আমলে কাসির আর একটা আমলে কালিল। নামাজে যদি দুনিয়াবি কোনো কাজ হয় আমলে কালিল, তাতে নামাজ ভাঙবে না, আর যদি আমলে কাসির হয় নামাজ ভেঙে যাবে। যেমন আমলে কালিল আর আমলে কাসিরের একটা উদাহরণ আমি দেখাই। নামাজে দাঁড়াইছেন, এখন কানটা চুলকাচ্ছে, এটা আপনি ডান হাতে না করে দাঁড়ানো অবস্থায় বাম হাতে, এটা আমলে কাসির। কারণ আপনি বাম হাত উঠানোর সময় আগে ডান হাত উঠাইছেন, তারপর বাম হাত উঠছে, তারপর কান চুলকালেন, তারপর বাম হাত রেখে আবার ডান হাত রাখছেন, 3-এর অধিক হয়ে গেছে, এটা আমলে কাসির হয়ে গেছে। কি হয়ে গেছে? আর আপনি যে মোবাইল ফোন কারেন্ট চলে গেছে খুলছেন, বাটন মোবাইল লাইট জ্বালাইছেন, তারপরে আবার তৃতীয় রাকাতে লাইট বন্ধ করছেন, আপনারটা আমলে কাসির তো হয়েছে, নামাজ বাতিল হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, তা আপনার ঠেকা পড়ছিল লাইট জ্বালানো, চলে গেছে, নামাজের তো সমস্যা হইতো না। এক মাযহাবের লোকেরা কি অন্য মাযহাবের ইমামের পেছনে জামাতের সহিত নামাজ পড়তে পারবে? তারা যদি না পড়ে তাহলে কেন? জি, 4 মাযহাব হয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এক মাযহাবের লোক আরেক মাযহাবের ইমাম যদি নেককার ইমামদার হয় তার পেছনে নামাজ পড়তে পারবে। কেউ যদি ইয়াজিদকে রাহিমাহুল্লাহ বলে তাহলে সে কি মুসলিম হিসেবে পরিগণিত হবে? ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলবে আগে তার শাস্তি কি শোনেন, তার 2টা শাস্তির একটা দিবেন। এক, যদি শরিয়া আদালত থাকে তো ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলছে তারা 10টা দৌড়া লাগাবেন, আর শরিয়া আদালত না থাকলে নিজেরা বিচার করবেন, ওর মাথায় সুপারি রেখে কাঠের খড়ম দিয়ে 3টা বাড়ি দিবেন। ইয়াজিদ ছিল বেঈমান, মালাউন, সবাই বলছে ফাসেক, 7 জন মুজতাহিদ বলছে কাফের। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফিরই জানি। আমার 3টি কিতাব আছে, স্টেজে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসির। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপরে একটা কিতাব। মুনাজাতের পর পারলে নিয়ে যাবেন। আমি দোয়া করি সবার জন্য। রাতের প্রোগ্রামে যে 2 জন আলোচক আসতে, আসুন আমরা দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ তাআলা বেতাবপুর পশ্চিম মাঠে বেতাবপুর জাগ্রত সংঘের উদ্যোগে আয়োজিত আজকের দিনের বেলার মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আখিরি নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, তোমার জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না।
আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে বেতাবপুরের আউশকান্দির যত মুমিন মুসলমান ইমানের দৌলত সিনায় ধারণ করে কবরবাসী হয়েছে, আল্লাহ ওই সব মুমিন মুসলমানদের কবরের আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। এ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আইনি সহায়তা করেছে, বিশেষ করে প্রবাস থেকে রক্ত পানি করা ঘামের পয়সা আমার যে বন্ধুরা পাঠিয়েছে, আল্লাহ সকলের ধনমনকে কবুল করে এই মাহফিলটারে তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার বলা সরলা সতীসাধ্যী মা বোনরা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা আউশকান্দি বেতাবপুর নবীগঞ্জের কলিজার টুকরা আমার যুবক ভাইগুলো রে আল্লাহ তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও, বিদেশ যারা যেতে চায় যেতে পারে না যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা তারফাতি আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আমবিয়াই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।